স্বদেশ প্রত্যাবর্তনের পর নয়াপল্টনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জনসভা এটি। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত তাৎপর্যপূর্ণ মে দিবসের জনসভায় শুক্রবার দুপুর থেকেই মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। জনসমুদ্রে রূপ নেয়া জনসভায় দলীয় প্রধানকে মঞ্চে উঠতে দেখেই শুরু হয় করতালি আর গগনবিদারী স্লোগান। বক্তৃতায় শ্রমিকদের কল্যাণে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের অগ্রযাত্রা ঠেকানোর পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে একটি মহল চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, কিছু মহলের সেটি পছন্দ নয় এবং সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক। অতীতে ফ্যাসিবাদী সরকার সব শ্রেণী পেশার মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি। এই দেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক অধিকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই দেশের মানুষ এই দেশ থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার গঠনের পরই বন্ধ কারখানা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।